রানী হওয়ার জন্য এই মহিলাকে রাজার তিনটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষার জন্য কয়েকজন বলিষ্ঠ সৈনিক একটি ঘন্টায় সাজানো জটিল কাঠামো নিয়ে এলো। শর্ত ছিল কোনো ঘন্টা না বাজিয়ে সেই কাঠামো অতিক্রম করতে হবে। ভিন্ন রাজ্য থেকে আসা তিন রাজকুমারী যারা সবসময় নিজেদের শরীর ও চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল, অনায়াসেই সেই প্রথম পরীক্ষায় সফল হলো। তাদের অসাধারণ দক্ষতায় রাজা ভীষণ খুশি হলেন এবং সঙ্গে সঙ্গেই দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। এবার ছিল বুদ্ধিমত্তার পরীক্ষা। রাজ্যের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধকে ডাকা হলো, যিনি তিন রাজকুমারীকে ভিন্ন ভিন্ন দিক থেকে কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রত্যেক রাজকুমারী সব প্রশ্নের সঠিক উত্তর দিল। ফলে এবারও তারা সহজেই দ্বিতীয় পরীক্ষার বাধা পেরিয়ে গেল। এতে রাজা আরও সন্তুষ্ট হলেন এবং তৃতীয় ও শেষ পরীক্ষার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পর কয়েকজন ভৃত্য একটি টেবিল এবং তার উপর রাখা তিনটি মদের পেয়ালা নিয়ে এলো। এরপর সেখানে উপস্থিত করা হলো তিনজন ভিক্ষুককে। রাজার আদেশে তারা পেয়ালাগুলোর মদ পান করলো, কিন্তু পরের মুহূর্তেই মাঝখানের ভিক্ষুকটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। সবাই হতবাক হয়ে গেল। জানা গেল তিনটি পেয়ালার মধ্যে একটিতে ছিল প্রাণঘাতী বিষ মেশানো মদ। এবার সেই একই পরীক্ষার মুখোমুখি হওয়ার পালা তিন রাজকুমারীর। তাদের মধ্যে থেকে একজনকে ভবিষ্যতের রানী হিসাবে বেছে নেওয়া হবে। কিন্তু এবার শর্ত ছিল তিনটির মধ্যে একটি পাত্র হবে নির্বিষ আর দুটিতে বিষ থাকবে। এবার কি হবে? কোন রাজকুমারী বিষের হাত থেকে বেঁচে রানী হবে? জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।